সুপ্রভাত বন্ধুরা, কতগুলো বিশেষ বিশেষ কোয়েশ্চেন নিয়ে আজকের আমি আপনাদের সামনে এসেছি। আজকের যে বিষয়টা করা পরে খুব সুন্দর একটি অঙ্ক। আমরা মনে রাখতে হবে এই অঙ্কগুলো কিন্তু ক্লাস এইটের বই থেকে আমরা কিন্তু নিচ্ছি। এই অঙ্কগুলো আমরা নিয়েছি ক্লাস এইটের বই থেকে। তাহলে এটা ক্লাস এইটের বই থেকে নিচ্ছি। অঙ্কটা খুব সুন্দর। দেখুন, এ স্থান হইতে বি স্থানে যাইতে প্রথমে কি বলছে? প্রথমে বলছে 3 কিলোমিটার চড়াই। এটা কতটা? এটা হলো 3 কিলোমিটার চড়াই পথে গেল। তারপর 4 কিলোমিটার সমভূমিতে সে যাচ্ছে। 4 কিলোমিটার সমভূমি, এটা 4 কিলোমিটার। এবং শেষে 6 কিলোমিটার হচ্ছে উত্তরাই পথ। চড়াই মানে ওঠা, উত্তরাই মানে নাওয়া। এটা 6 কিলোমিটার। তাহলে এই স্থানটা হচ্ছে এ, এই স্থানটা হচ্ছে বি। ক্লিয়ার হলো? তাহলে এক ব্যক্তি ঘন্টায় 1 কিলোমিটার যাচ্ছে চড়াই পথে। ঠিক আছে, এইটা হচ্ছে তার যেটা স্পিড যেটাকে বলা হচ্ছে। তাহলে 1 কিলোমিটার/আওয়ার। সমভূমিতে কত? 4 কিলোমিটার/আওয়ার। আর 6 কিলোমিটার উত্তরাই পথে যে চলছে, অর্থাৎ উত্তরাই পথে তার স্পিড হচ্ছে কত? 6 কিলোমিটার/আওয়ার। তাহলে মনে রাখতে হবে, এ থেকে বিতে যাওয়ার সময় যেটা চড়াই হবে, বি থেকে এতে আসার সময় সেটাই উত্তরাই হবে। আবার একই রকমভাবে এ থেকে বিতে যাওয়ার সময় যেটা উত্তরাই হবে, বি থেকে এতে আসার সময় সেটাই চড়াই হবে। তাহলে প্রথমে আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি? প্রথমে যাচ্ছি আমরা এ থেকে বিতে। ঠিক আছে, তাহলে পথটা কত আছে? আমি ধরে ধরে করাচ্ছি। 3 কিলোমিটার। বেগটা কত আছে? 1 কিলোমিটার/আওয়ার। তাহলে সময়টা কত লাগছে? 3/1 মানে 3 ঘন্টা। ঠিক আছে, এইবার 4 কিলোমিটারও কিসে যাচ্ছে? পথে সমভূমিতে যাচ্ছে। তার বেগ কত বলেছে? 4 কিলোমিটার/আওয়ার। তাহলে তার সময় কত লাগছে? সময় লাগছে 4/4 মানে 1 ঘন্টা। আবার উত্তরাইতে 6 কিলোমিটার পথও যাচ্ছে। কত বেগে যাচ্ছে? 6 কিলোমিটার/আওয়ারে। তার সময় কত লাগছে? 6/6 মানে 1 ঘন্টা। তাহলে মোট সময় আর কত লাগছে? মোট সময় 3+1+1 মানে 5 ঘন্টা তার সময় লাগছে। 5 ঘন্টা তার সময় লাগলো। আচ্ছা, এইবারে ধরা যাক ফেরার সময়। এবার তাকে ফিরতে হবে। এবার সে বি থেকে সে কোথায় আসছে? এতে আসছে। ভালো করে বুঝবেন, বি থেকে কোথায় আসছে? এতে আসছে। তাহলে যাওয়ার সময় যেটা চড়াই, আসার সময় সেটাই উতরাই। যাওয়ার সময় যেটা উতরাই, আসার সময় সেটাই চড়াই। তাহলে এখানে কি হচ্ছে ফেরার সময়? তাহলে ফেরার সময় যে পথটা রয়েছে সেটা 6 কিলোমিটার পথ, কিন্তু সেটা উত্তরায়ের সময় তার স্পিডটা কত হয়ে যাবে? উত্তরায়ের সময় তার স্পিডটা হয়ে যাবে কিন্তু অন্যরকম স্পিড হবে। তখন কিন্তু আর এই 6 কিলোমিটার থাকছে না পার আওয়ারে। মাথায় রাখতে হবে এটা। ফেরার সময় তাহলে কি হলো? 6 কিলোমিটার পথ। এবার উত্তরাইতে স্পিড কত? 1 কিলোমিটার/আওয়ার। তাহলে এই সময় সময় কত লাগছে? 6/1 মানে 6 ঘন্টা তার সময় লাগছে। ক্লিয়ার? এখানে পথ কত আছে? 4 কিলোমিটার। সমভূমিতে তো সময়টা একই লাগবে। তার স্পিড হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। তাহলে সময় লাগছে 1 ঘন্টা। আর এই যে লাস্টের যে 3 কিলোমিটার আছে, এখানে সময় কত লাগবে? 3/6, কারণ নামার সময় 6 কিলোমিটার/আওয়ার। এই যে, তার মানে এখানে কত লাগছে? হাফ ঘন্টা। হাফ ঘন্টা মানে কত হচ্ছে? বা 30 মিনিট। তাহলে টোটাল সময় কত লাগছে? 6+1+হাফ ঘন্টা। তাই তো? তাহলে 0.5 ঘন্টা বলতে পারি আমি। তার মানে কত হচ্ছে? 7.5 ঘন্টা সময় লাগছে। তাহলে মোট সময় তার কত লেগেছে? এখানে লেগেছে 5 ঘন্টা, এখানে লেগেছে 7.5 ঘন্টা।
তার মানে হচ্ছে মোট সময় তার কত লাগলো? মোট সময় লাগলো তার 5 ঘন্টা প্লাস 7.5 ঘন্টা, মানে 12.5 আওয়ার্স। 12.5 আওয়ার্স মানে কত? 12 × 2 = 2 ঘন্টা। আর 12.5 ঘন্টা মানে হচ্ছে 12 ঘন্টা 30 মিনিট তার সময়টা লেগেছে। এই অঙ্কটা বোঝা গেছে? খুব সুন্দর একটি অঙ্ক। ক্লিয়ার? এবার দেখুন দ্বিতীয় একটি অঙ্ক। এ ও বি দুই স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। একই সময় কৃষ্ণ এ হইতে বি এর দিকে এবং পার্থ বি হইতে এর দিকে রওনা হইয়া 4 ঘন্টা পরে উভয়ের মিলিত হইল। ইহার 2 ঘন্টা 15 মিনিট পরে কৃষ্ণ বি স্থানে পৌঁছলে উহাদের গতিবেগ কত? তাহলে আমরা একটা নিয়ে নিই। আচ্ছা, এই হলো টোটাল পথ। এটা হচ্ছে এ পজিশন, এটা হচ্ছে বি। ঠিক আছে, এ হইতে কে যাচ্ছে? কৃষ্ণ। আর বি হইতে কৃষ্ণ কোন দিকে যাচ্ছে? এই এ থেকে বির দিকে। আর এখান থেকে কে আসছে? পার্থ, বি থেকে এর দিকে। এরা আসার পর ধরা যাক এইরকম একটা জায়গাতে এরা মিলিত হলো। এখানে কে কে আছে? এখানে এও আছে, বিও আছে। সরি, এ বি না করে এখানে লিখলাম কৃষ্ণও আছে প্লাস পার্থও আছে। ক্লিয়ার? এইবার এইটুকু যে পথ আছে, এইটুকু পথ যেতে কৃষ্ণর আরো কত সময় লেগেছে? এইটুকু পথ আসতে তো লেগেছে 4 ঘন্টা। 4 ঘন্টা। আর এইটুকু পথ যেতে কত লেগেছে? 2 hours 15 minute। 2 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা এবার কি করব? এই 2 ঘন্টা 15 মিনিটকে আমরা কি করব? ঘন্টায় পরিণত করি। তাহলে 15/60 মানে 1/4, মানে 2×1/4 আওয়ার, তাহলে 9/4 আওয়ার। ক্লিয়ার? আর এইখানে তার সময় কত লেগেছে? 4 ঘন্টা। তাহলে টোটাল টাইমটা কত লেগেছে এই 25 কিলোমিটার যেতে? আর এখানে এই যে এ আর বি এর মধ্যে যে দূরত্ব, সেটা কত বলেছে? 25 কিলোমিটার। তাহলে টোটাল টাইমটা কত লাগলো? টোটাল টাইমটা লাগলো হচ্ছে 4 ঘন্টা প্লাস 9/4 ঘন্টা, মানে কত হলো? 25/4 ঘন্টা। 4×4 = 16, 16 আর 9 25। 25/4 ঘন্টা সময় লেগেছে। তাহলে কৃষ্ণ টোটাল টাইম কত লেগেছে? লেগেছে কত? 25/4 ঘন্টা টোটাল 25 কিলোমিটার যেতে। তাহলে কৃষ্ণ স্পিডটা কত বের করা যাক এখান থেকে? কৃষ্ণ স্পিডটা হচ্ছে টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম। তাহলে কত হচ্ছে? 25×4/25। 25 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 4 ঘন্টা 4 কিলোমিটার/আওয়ার। ক্লিয়ার হলো? কৃষ্ণ স্পিড। আর এই যে কে প্লাস পি, অথবা আমি যে সি পজিশনে যেটা এসেছি, 4 ঘন্টা লেগেছে, তার মানে পার্থরও 4 ঘন্টা লেগেছে, কৃষ্ণারও 4 ঘন্টা লেগেছে, 4 ঘন্টা পরে। রাইট? তাহলে কম্বাইন্ড স্পিডটা কত? মানে কৃষ্ণ প্লাস পার্থ, তাদের এই স্পিডটা কত এলো? 4 ঘন্টা লেগেছে। ঠিক আছে, এখানে একটা মজার যা কি, যেহেতু 4 ঘন্টা সময় লেগেছে দুজনের, তাহলে কি হচ্ছে? 4 ঘন্টাতেই তারা 25 কিলোমিটার গেছে দুজনে মিলে। তাহলে তার স্পিড কত? 25/4, তাই তো? 4×6 = 24, 6.25 কিলোমিটার/আওয়ার। তাহলে আমাকে কি বলেছে? উহাদের গতিবেগ কত? তাহলে কৃষ্ণটা তো বেরিয়ে গেছে, তাহলে পার্থরটা বের করতে হবে। দুজনের গতিবেগ হচ্ছে 6.25, কৃষ্ণরটা হচ্ছে কত? 4। তাহলে পার্থর কত হবে? 6.25 - 4, তাহলে 2.25
কিলোমিটার পার আওয়ার। তাহলে একজনের গতিবেগটা কত হলো? একজনের গতিবেগ হলো 4 কিলোমিটার পার আওয়ার, সেটা কৃষ্ণ, আর পার্থর এলো 2.25 কিলোমিটার পার আওয়ার। এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? নো কোয়েশ্চেন। এইভাবে আমরা অঙ্কগুলোকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করব, তাহলে কি হবে, পুরো অঙ্কটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। 25 মিটার দীর্ঘ একখানা গাড়ি ঘন্টায় 30 কিলোমিটার বেগে যাইতেছে, কতক্ষণে উহা একটি টেলিগ্রাফের খুঁটি অতিক্রম করবে? ঠিক আছে, 25 মিটার দীর্ঘ একখানা গাড়ি 30 কিলোমিটার বেগে যাইতেছে, তাহলে গাড়িটার দৈর্ঘ্যটা কত বলেছে? 25 মিটার, আর গতিবেগ বলেছে 30 কিলোমিটার পার আওয়ার। এর অর্থ কি দাঁড়াবে? টেলিগ্রাফের খুঁটিটা অতিক্রম করা মানে হচ্ছে তার নিজের দৈর্ঘ্য, বা গাড়িটার যে নিজের দৈর্ঘ্য সেই দূরত্বই সে অতিক্রম করছে। তাহলে সেই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগবে সেই সময়টাই লাগবে টেলিগ্রাফের খুঁটিকে অতিক্রম করতে। এই ধরনের প্রশ্ন হলে এরকম, টেলিগ্রাফের খুঁটি, ল্যাম্পপোস্ট, হ্যাঁ, একটা মানুষ, এরকম। তাহলে এইবার আমাদের অঙ্কটাতে কি আছে দেখুন, গতিবেগটা বলেছে 30 কিলোমিটার, আর এখানে কত বলেছে? এখানে বলেছে 25 মিটার। তাহলে 30 কিলোমিটার যেটা রয়েছে, 30 কিলোমিটারকে আমরা মিটারে কনভার্ট করব, মিটার পার সেকেন্ডে, তাহলে কত হবে? তাহলে 5/18 দিয়ে এটাকে আমরা গুণ করব। ঠিক আছে, 3 10 30, 3 6 18, 2 দিয়ে হচ্ছে 3, 2 দিয়ে হচ্ছে 5। আমি ছোট ছোট করে করছি, 25/3, এই হলো কি মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে 25 মিটার দীর্ঘ একখানা গাড়ি, তাহলে কতক্ষণে করব? তাহলে আমরা কি জানি? আমরা জানি স্পিড মানে ডিস্টেন্স আপন টাইম। তাহলে টাইম মানে কি হবে? ডিস্টেন্স আপন স্পিড। তাহলে আমাদের এখানে সময়টা বের করতে গেলে ডিস্টেন্স কত আছে? ডিস্টেন্স আছে 25 মিটার, সময় কত আছে? 25/3 মিটার। তার মানে কত হচ্ছে? 25 ইন্টু 3/25। এই 25 25 ক্যান্সেল হলো, তাহলে কতক্ষণে হবে? 3 সেকেন্ডে। তাহলে এটি টেলিগ্রাফের খুঁটিও কতক্ষণে অতিক্রম করবে? 3 সেকেন্ডে। এটুকু ক্লিয়ার হয়েছে বেটা? আশা করি সকলের এটা ক্লিয়ার। এইবার একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলিয়া 30 সেকেন্ডে এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? আমি এই ধরনের অঙ্ক থাকলে প্রথমে দেখো 30 সেকেন্ড আছে আর মিটার আছে, তার মানে এই যে 48 কিলোমিটার রয়েছে এটাকে প্রথমে আমরা মিটার পার সেকেন্ডে করব, 5/18। ঠিক আছে, তার মানে ওটা হচ্ছে 6 দিয়ে হচ্ছে 3, 6 এটা হচ্ছে 8, তার মানে কত হচ্ছে? 40/3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 30 সেকেন্ডে একটি কি করছে? 250 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করছে। তার মানে মানে হচ্ছে টোটাল প্ল্যাটফর্ম অতিক্রম করা বা টোটাল পথটা যে অতিক্রম করছে সেটা মানে হচ্ছে ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ। প্ল্যাটফর্মের লেন্থ সেটাই মানে হচ্ছে কি টোটাল ডিস্টেন্স সে কভার করছে। এখানে প্ল্যাটফর্মের লেন্থটা বলে দিয়েছে, কত বলেছে? 250 মিটার। ট্রেনের লেন্থটা আমাদের বলা নেই। ঠিক আছে, তার টোটাল ডিস্টেন্সটা তো আমরা পেয়ে যাব, তাই না? কারণ আমরা কি জানি? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স মানে কি হচ্ছে? স্পিড ইনটু টাইম। তাহলে স্পিডটা কত আছে? স্পিড আমাদের এখানে কত? 40/3, আর টোটাল টাইমটা কত লেগেছে? 30 সেকেন্ড। তাহলে এই হচ্ছে 10, তাহলে হলো কত? 400 মিটার। তার মানে হচ্ছে কি হলো? তাহলে টোটাল ডিস্টেন্সটা এত, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের লেন্থ কত হবে? তাহলে টোটাল দৈর্ঘ্য মাইনাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মানে 150 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত হলো? 150 মিটার। আমরা এক্স ধরে করবো না, কিচ্ছু ধরে করবো না, আমরা এইভাবে যদি অঙ্কটা করি তাহলে দেখবেন অঙ্কটা অনেক সহজে হচ্ছে। ক্লিয়ার? এখানে দেখুন, একখানা ট্রেন 5 সেকেন্ডে একটা টেলিগ্রাফের খুঁটি এবং 10 সেকেন্ডে 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করলো। ঠিক আছে,
তাহলে এখানে মজাদার অঙ্কটা হচ্ছে এইটাই যে ও 5 সেকেন্ডে কতটা যাচ্ছে, ট্রেনটা নিজের দৈর্ঘ্য, তাহলে ট্রেনের তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। আর 10 সেকেন্ডে কি যাচ্ছে, 10 সেকেন্ডে তাহলে ট্রেনের হচ্ছে নিজের দৈর্ঘ্য যাচ্ছে, প্লাস যাচ্ছে কত, এই 50 মিটার দীর্ঘ। ক্লিয়ার? তাহলে আমরা যদি দুটোকে বিয়োগ করি তাহলে 5 সেকেন্ডেও কতটা যাচ্ছে, এই ট্রেন ট্রেন তো ক্যান্সেল হয়ে গেল, থাকছে 50 মিটার দীর্ঘ দূরত্ব অতিক্রম করছে। তাহলে 5 সেকেন্ডে যদি 50 মিটার দীর্ঘ অতিক্রম করে তাহলে 1 সেকেন্ডে কত দীর্ঘ অতিক্রম করবে, 1 সেকেন্ডে করবে 10 মিটার। আমরা দেখেছিলাম কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করতে গেলে লাগে হচ্ছে 5/18 দিয়ে গুণ করতে হয়, এটা 18/5 দিয়ে। তাহলে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে সেটাই ট্রেনের গতিবেগ, তাই তো? তাহলে ট্রেনের গতিবেগ বলে তো 10 মিটার/সেকেন্ড, তাই তো? তাহলে এই 10 মিটার/সেকেন্ডকে আমি যদি কনভার্ট করি, 10 ইন্টু কত হচ্ছে এখানে 18/5, 5 দিয়ে হলো 2, তাহলে কত হলো 36 কিলোমিটার/আওয়ার এসে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এবার ট্রেনের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি বলেছি, স্পিড মানে কি বলেছি, ডিস্টেন্স আপন টাইম। তাহলে ট্রেনের ডিস্টেন্সটা কত, ডি ইন্টু কত, স্পিড ইন্টু টাইম। ক্লিয়ার হচ্ছে? তাহলে এখানে স্পিড কত আছে, স্পিড তো আছে 10 মিটার/সেকেন্ড, কারণ যেহেতু ট্রেনের দৈর্ঘ্য আমরা মিটারে বের করব। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত, দ্য লেন্থ অফ ট্রেন কত হচ্ছে, আমি এটা লিখে লিখে করছি এই কারণে, কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে, প্র্যাকটিসের সময় এত না লিখলেও চলবে। ঠিক আছে, আগে বোঝার জন্য আমি এটাকে লিখে করছি। তাহলে 10 ইন্টু কত হচ্ছে, টাইম কত লেগেছে 5 সেকেন্ড, তাহলে 5 দিয়ে গুণ করলাম, হয়ে গেল কত 50 মিটার। আশা করি বোঝা গেছে। তাহলে ট্রেনের গতিবেগটা কত হচ্ছে 36 কিলোমিটার/আওয়ার, আর ট্রেনের দৈর্ঘ্যটা কত হচ্ছে 50 মিটার। এটুকু বোঝা গেছে? ভেরি গুড। আশা করছি তোমাদের এই জিনিসগুলো বুঝতে পেরেছো এবং কীভাবে অঙ্ক করতে, আরও কিছু আমি অঙ্ক নিয়ে আসবো, এবং খুব সম্ভবত আজকের নয়, আমি আগামীকাল একটা দীর্ঘ সময় ধরে একটা অঙ্কের ক্লাস নেব, এবং এই অঙ্কগুলো WBCS পরীক্ষা থেকে শুরু করে সমস্ত পরীক্ষায় বিশেষভাবে কাজে আসবে। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।